এদিক দেন, আমি সাংবাদিক, এদিক দিয়ে আসেন। বিএনপি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য আমাদের লন্ডন প্রবাসী তারেক রহমান ভাই দীর্ঘদিন থেকে 5 আগস্টের পর থেকে অনেক চেষ্টা করতেছেন। তিনি একের পর এক বাংলাদেশের প্রত্যেক প্রান্তে মহল্লায় এভাবে চাঁদা উত্তোলন করতেছে। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন। গতকালকে আমি অনেকগুলো পোস্ট করছিলাম চাঁদার রিসিট, পরবর্তীতে বলছি আজকে আপনাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসবো। তাই নিয়ে আসলাম। জয় বাংলা সৈনিক ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন, বাংলার মানুষ দেখুক এবং জানুক। আমরা দেখে আসি কিভাবে চাঁদা নেওয়া হচ্ছে বাংলাদেশের প্রত্যেক মহল্লায় মহল্লায়। আর চাঁদার রিসিট গুলো আমি একের পর এক আপনাদের সামনে কয়েকটা রিসিট তুলে ধরার চেষ্টা করব। তাই দেখতে থাকুন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। দেখতেই থাকুন। আয়ো এন্ডে 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 আয়ো দিয়ে দাও। এদিক দেন, এদিক দিয়ে আসেন। এদিক দেন, আমি সাংবাদিক, এদিক দিয়ে আসেন। নাহলে আমরা ডাক দিচ্ছি, এদিক দিয়ে আসেন। এটা কিসের দিবি ভাই? দেই কিসের? এটা লাকসাম পৌরসভা। এটা কেডা? টেন্ডার নিচে কেডা? এটা নাম নাই তো, কেডা নিচে? কার? আনোয়ার ভাই, বিএনপি। ধরেন দাও। কি দেখলেন তো? তাই জয় বাংলা সৈনিক ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাংলার মানুষ জানতে হবে, দেখতে হবে, বিগত 15 থেকে 16 বছর কারা ভালো ছিল না, কারা এই 5 আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের সাধারণ জনগণ যারা এখন খাবার খাইতে তাদের জীবন চলতে খুব কষ্ট হচ্ছে। কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি, তাদের কাজ নাই, কর্ম নাই, ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছু একের পর এক ধ্বংস হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে। এদিকে আমাদের চাঁদা ভাইয়ের চাঁদারা একের পর এক চাঁদার অ্যামাউন্ট বৃদ্ধি করতে আছে। 5 আগস্টের পর থেকে আমরা দেখতে আছি বাংলাদেশের প্রত্যেক প্রান্তে এভাবে চলতেছে। অন্যদিকে আমাদের তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী লন্ডন প্রবাসী ভাই বিভিন্ন সময় তিনি ভিডিও আকারে দেশবাসীর উদ্দেশ্যে, তার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলে সবাই ঐক্য হও। কিন্তু ঐক্য হয়ে তারা রাজনৈতিক কর্মসূচি প্রোগ্রাম পরিচালনা করতে না পারলেও কিন্তু চাঁদা কিন্তু একের পর এক তারা করে যাচ্ছে। চাঁদার মোটা অঙ্কের টাকা চলে যায় লন্ডনে, আর বাকিটা সামনে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেটা প্রচারণার জন্য টাকা জমা করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন। তাই দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একবার চিন্তা করেন আর নিজের বিবেককে প্রশ্ন করেন, কারা গত 15 থেকে 16 বছর ভালো ছিল না। আর আপনারা ইতিমধ্যে জানেন সেই 1-11 সময় এই বাংলার মাটি থেকে তিনি কিন্তু বাংলাদেশ থেকে চলে যায় আপনাদেরকে রেখে। কারণ তখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে মুচলেখা দিয়ে বলছে আমি আর কখনো রাজনীতি করবো না। কারণ তখন কিন্তু একে একে 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আর তখন তিনি দেশ ত্যাগ করেন। আর দীর্ঘ প্রায় 20 বছর হয়ে গেল, 2 যুগ পার হয়ে গেল, তিনি লন্ডনে কিভাবে বসবাস করে একবার চিন্তা করেন। তার টাকার উৎস কোথায়, কোথায় থেকে আসে? তার এই বিশাল লন্ডনে যে তিনি ব্যয়বহুল ভাবে তিনি জীবনযাপন করেন, এই টাকা কোথায় থেকে আসে? আশা করি বুঝতে পারছেন। ঠান্ডা মাথায় একবার চিন্তা করলে বাকিটাও বুঝতে পারবেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে তিনি একের পর এক বাংলাদেশে আসতেছে, আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, কিন্তু তিনি আর বাংলাদেশে আসতেছে না। কখন আসবে আমরাও দেখার অপেক্ষায় আছি। কারণ আমাদের সামনের দিনে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, অবশ্যই তাকে ফুলের মালা দিয়ে আমরাও বরণ করে নিব। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।